শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ ও কসবায় মানববন্ধন। মোহাম্মদ নাসিম আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, তথ্যচিত্রে বিস্তারিত। কসবা টিভির পক্ষ থেকে স্বাগতম। শুরুতেই শিরোনাম, এখন দেখুন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার বেলা ১১টায় শহরের প্রবেশদ্বার বিশ্ব রোড সংলগ্ন শাহ নেয়ামতুল্লাহ কলেজের সামনে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। এ সময় জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি, নাচল মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি, শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, সাধারণ সম্পাদক শিবগঞ্জ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের প্রভাষক বাবুল আক্তার প্রমুখ। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানিয়ে চিকিৎসা ভাতা ১৫০০ টাকা, বাড়ি ভাড়া ২০% এবং উৎসব ভাতা ৭৫% বৃদ্ধি করে শিক্ষকদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেয়ার আহ্বান জানান। এ সময় চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনের সাবেক সাংসদ আলহাজ লতিফুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলিসুর রহমান ও সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় বিভিন্ন উচ্চ বিদ্যালয় দাবিকে সমর্থন জানিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করার সংবাদ পাওয়া গেছে। ফারজানা রশিক ভালি, কেটিভি নিউজ। অধ্যক্ষ ভারপ্রাপ্ত বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজ। প্রমাণিত করেছে কিভাবে প্রমাণ ধরে তাদেরকে পুলিশের গাড়িতে প্রসূতি মন্ডলী, সম্মানিত উপস্থিতি, সম্মানিত তারপরে বলছি আমাদের যতদিন পর্যন্ত নাজিরায় না হবে ততদিন পর্যন্ত আমরা যখন আমাদের আন্দোলন শুরু হয় ৩ দফা দাবিতে, এই ৩ দফার অন্যতম একটাই ১৩ আগস্ট বর্তমান সরকারের সাথে একটা সমঝোতায় হৃদয়ের কসবা টিভি। কসবা টিভির সাথে থাকুন, কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত কসবা টিভি।